হ্যালো এভরিওয়ান, নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এলাম, ট্যুর ব্লগ, চেরাপুঞ্জির মৌসুমাই কেভ। আমরা এখন মৌসুমাই কেভ দেখবো, চলো এগিয়ে যাওয়া যাক। গাড়ি পার্কিংয়ের জন্য বাইরে ব্যবস্থা করা রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে এই মৌসুমাই কেভ জনপ্রিয় একটা কেভ, চুনাপাথরের গুহা, যা রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে এই জায়গাটাকে। প্রতি বছর প্রচুর পর্যটক আসে এই কেভ দেখার জন্য। আজ আমরাও এসেছি। চারিপাশে রয়েছে দোকান। এই হচ্ছে কেভ দেখার এন্ট্রি গেট। এখানে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 30 টাকা জনপ্রতি। এখানে টিকিটের মূল্য। এখানে টিকিট কেটেই তারপর কেভ দেখা যাবে। তো টিকিট কাটার পর আমরা কেভ দেখার জন্য ওই সিঁড়ি দিয়ে উঠছি। শিলং থেকে 58 কিলোমিটার দূরে এই কেভ। প্রকৃতিপ্রেমীদের কাছে এই গুহা খুব জনপ্রিয়। কেভ দেখতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। ধীরে ধীরে যাতে উঠে কেভ দেখা যায় তার ব্যবস্থা করা রয়েছে। ধরার জন্য রেলিং রয়েছে। এখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সকলেই এই কেভটা দেখতে পারে, কারণ এই কেভটা এমনই একটা কেভ যেখানে যাওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় না। ধীরে ধীরে এগিয়ে গেলেই এই কেভটা পৌঁছানো যায়। তো চলো যাওয়া যাক আজকের মৌসুমাই কেভ। আমরা এবার ভেতরে ঢুকবো। এই হচ্ছে মৌসুমাই কেভের ভেতরে যাওয়ার রাস্তাটা। আমরা পৌঁছে গেছি। প্রচুর ভিড় আজ। ভেতরটা দেখতেই পাচ্ছ, চুনা পাথরে তৈরি কেভ। ওপর থেকে জল পড়ে পড়ে তৈরি হয়েছে স্তম্ভের মতো এই পাথরের খণ্ডগুলি। বেশ অন্ধকার, এখন বেশ পরিষ্কার। তবে বৃষ্টির সময়, বৃষ্টির জল পড়লে এই জায়গাতে যাওয়াটা একটু কষ্টকর হবে। যেগুলো আমরা ধরে ধরে নামছি, এই পাথরগুলি হচ্ছে স্ট্যালাগমাইট। ওপর থেকে, ছাদের ওপর থেকে জল চুয়ে চুয়ে পড়ে এগুলো তৈরি হয়েছে মেঝের ওপরে। আর এই যে ওপরে রয়েছে, ওপরেরগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট হচ্ছে ওপরেই জলটা শুকিয়ে গিয়ে শক্ত খনিজের মতো তৈরি হয়ে যায়, তাই দেখতে ঝাড়বাতির মতো লাগে। বছরের পর বছর জমা হতে থাকে। প্রায় হাজারো বছরের পুরানো এই গুহাটি মানুষকে আকর্ষিত করে। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের অসামান্য প্রাকৃতিক গঠনের জন্য বিখ্যাত এই গুহাটি। স্ট্যালাগমাইট হলো চুনাপাথরের গুহার মেঝে থেকে ওপরের দিকে বেড়ে ওঠা খনিজ জমাট বা শিলাখণ্ড। সাধারণত এগুলো তৈরি হয় ছাদ থেকে চুইয়ে পড়া জলে। মৌসুমাই কেভ দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে আসতে হয়। তো দুদিকেই রাস্তা আছে, ঘুরে আসা যায়। আবার যেদিকে কেভে আমরা ঢুকলাম সেদিক দিয়েও বেরিয়ে আসা যায়। অনেকে কেভের ভেতরে ঢুকতে চায় না, তারা কেভের সামনাসামনি দেখেই বেরিয়ে আসে। আমাদের কেভ দেখা কমপ্লিট হলো। ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে।